আসসালামু আলাইকুম সাগর ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আবার চলে আসলাম আপনার দরজার দোকানে। আর আমি জানি যে আপনারা খুব অরিজিনাল কাঠগুলো বিক্রি করেন। জি। মানে আজকে আমরা কি কেমন কাঠের দরজাগুলো দেখতে পাবো? বার্মাটিক সেগুন, চিটাংটিক সেগুন, সেগুনের মধ্যে কয়েক রকম, এবং গামারি, কাঁঠাল, শিলকুড়ই, তারপর চাপালিশ, বিভিন্ন কাঠের দরজাগুলো দেখাবো এবং অথেন্টিক প্রোডাক্টগুলো দেখাবো। আচ্ছা বিভিন্ন মানের দরজা আছে, প্রতিটা মানের দাম কেমন কি কম বেশি প্রত্যেকটা জিনিস উল্লেখ করে দিব আজকে। আচ্ছা, তো প্রথমে কোন কোন কাঠের দরজাগুলো দেখবো? প্রথম কমের মধ্যে থেকে শুরু করব। কম বাজেটের মধ্যে সর্বপ্রথম শুরু হলো গামারি। গামারি। হ্যাঁ, আচ্ছা, গামারি মূলত এটা কোন কাঠ ভাই? আমরা জানি গামারির নাম, এটা হলো পাহাড়ি কাঠ। পাহাড়ি কাঠ। হ্যাঁ, পাহাড়ি কাঠ। পাহাড়ে আগে হয়তো, এখন সচরাচর মানে বিভিন্ন এলাকাতে হচ্ছে, রাজশাহীতে হয়, ময়মনসিংহে হয়, যশোরে হয়, সব এলাকা থেকে হয়, কিন্তু পুরাতন, আমারটা হলো পুরাতন, এগুলা কিন্তু পুরাতন কাঠ কোনটাই। আচ্ছা, এগুলা তো দেখে তো নতুন মনে হচ্ছে ভাই। রান্না করা হয়েছে প্রথমত পুরাতন পাল্লাগুলো আয়না রং করা থাকে, আমরা এগুলোকে চাইসা তুইলা ফেলাইলে এটা একদম নতুনের মতন হয়ে যায়। আচ্ছা। আর নতুন কাঠটা একটু ফাঁকা বাঁকা, যেমন গামারি কাঠটা অনেক গেছে কাঁচা কাঠের দরজাগুলো লাগানোর পরে একটু বাঁকা হয়ে গেছে। এই সুবিধা হলো পুরাতন কাঠটা কিন্তু ফাঁকা বাঁকাটা হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, যেটাই নিতেছেন কোনো পাল্লার কখনো আপনার বিল্ডিং লাইফে 50-60 বছর ফাঁকা বাঁকা হওয়ার প্রশ্নই আসে না, কারণ এটা একটা বিল্ডিং খাটছে, একদম সিজনিংটা হয়ে গেছে, মানে সিজনিংটা বিল্ডিং এই হয়ে গেছে, বিল্ডিং এ একদম শুকানো। কাঠটা শুকাইতে গেলে কিন্তু 1-2 বছর সময় দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, এগুলা একদম পুরো ফুললি সুপার সিজনিং, সোজা কথা। এগুলা কিছুই করা লাগবে না, মানে এখানে ঘুনে খাওয়ার কোনো ইয়ে নাই। পুরাতন পাল্লাগুলো হলো খিল বিন জয়েন্ট, এই জয়েন্ট গুলো হলো অরিজিনালি খিল দেয়া। আচ্ছা, এগুলো হচ্ছে সব খিল। হ্যাঁ, আর নতুন পাল্লাগুলা কিন্তু এখন খিল দেয় না, জাস্ট আঠা দেয়, আঠা দিয়া লাগায় ফেলায়, জয়েন্টটা দিয়া দেয়। আঠাটার দুইটা যখন আঠা দিয়া লাগানো হয়, এটা কিন্তু আঠার টেম্পারটা যতদিন থাকে ততদিন পর্যন্ত পাল্লাটাকে গ্যারান্টি দেয়। যেমন 15 বছর বলে, 20 বছর বলে, যে কোনো কাঠ কিন্তু কয়েকশো বছর যায়, কেন এটা 15 বছর 20 বছর গ্যারান্টি দিবে? পুরাতন পাল্লা নিলে আমার বিল্ডিং লাইফ গ্যারান্টি 50-60 বছরে এই দরজাটা কিছুই হবে না। আচ্ছা, এটা সাইজগুলো কেমন আছে? এটা 3 ফিট, যেটা 3 ফিট গামারি কাঠের পাল্লার দাম পড়বে 5,500 টাকা। 5,500। 3.5 ফিট পাল্লার দাম পড়বে হলো 6,500 টাকা। 6,500 টাকা। বারান্দায় দেয়, বাথরুমে, ওয়াশরুমে দেয়, এটার দাম পড়বে হলো 4,500। 4.5। এটা সাইজটা কত আছে? এটা হলো 2.5 ফিট বাই 7 ফিট। 2.5 ফিট বাই 7 ফিট। আচ্ছা, পাশে একটা দেখতে পাচ্ছি গামারির মনে হয়। এটা তো ডাবল ডোর, এটা গামারির ডাবল, মানে ছোট দরজা ডাবল ডোর। এটা ডিজাইন সিম্পল। এই যে যতগুলো পাল্লা দেখতেছেন, আপনি কিন্তু চাইলে এগুলো ডিজাইন করে নিতে পারেন। মানে এগুলো ডিজাইন কাটা নিয়ে যাবে? চাইলে আমি ডিজাইন করে দিতে পারবো। ডিজাইন করে দিলে ডিজাইনের চার্জটা আলাদা, 500 থেকে শুরু, প্রায় 2-2.5 হাজার টাকা পর্যন্ত ডিজাইন আছে। আচ্ছা আচ্ছা। তো এই ডিজাইনগুলো কাইটা পলিশ করে একদম ফুল কমপ্লিট করে দিতে পারবো। আর এটা যখন কাজ করে দিব, ফুললি যখন নতুনের মতন করে দিব, এটা ধরাই যাবে না এটা যে মানে পুরাতন পাল্লা, একদম নতুন নতুন মনে হবে। আচ্ছা, আর গামারি কাঠের পাল্লার মধ্যে আরো পাল্লা আছে, এগুলো হলো আরো কম দামি। এটা চৌকাঠ সহ দেখেন হলো 9,000 টাকা। চৌকাঠ সহ 9,000? চৌকাঠ সহ 9,000। আচ্ছা, এই চৌকাঠ গুলো কিসের ভাই? এটা হলো শিলকুড়ই চৌকাঠ। শিলকুড়ই চৌকাঠ। চৌকাঠ সহ 9,000 টাকা পড়বে। চৌকাঠ সহ 9,000 টাকা। কমের মধ্যে অনেকে দরজা চায়, এগুলো হলো 3 ফিট সাইজের। আচ্ছা, চৌকাঠ সহ 9,000 টাকা পড়বে। এই যে নিচে আরো দরজা আছে, নিচে আরো দরজা আছে না? এগুলো আছে প্লেন, মানে সলিড কালার। এই যে একটা দেখতে পাচ্ছি, এটাও 9,000 টাকা। এটাও 9,000। চৌকাঠ সহ 9। ভাই, এটা তো অনেক সুন্দর। এটা শিলকুড়ই? হ্যাঁ জি, এটা শিলকুড়ই। এটা শিলকুড়ই। আচ্ছা, নিচেরটা হলো চাপালিশ কাঠের। চাপালিশের, ওটাও 10,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 10,000। মানে এখানে 9,000 10,000 এর মধ্যে আপনার হচ্ছে চৌকাঠ সহ পাল্লা সহ দরজা পাবে। এটা হলো আমার কাছে সর্বনিম্ন দরজা। আর যদি আপনি চান না আর একটু উপরে মিডিয়াম বাজেটের মধ্যে যান, মিডিয়াম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো, সবথেকে বেস্ট কোয়ালিটি হলো কাঁঠাল কাঠ। কাঁঠাল, এই যে কাঁঠাল কাঠের পাল্লা আমার কাছে হলো। কাঁঠাল হলো যত কাঠ আছে আমাদের দেশি, যত কাঠ আছে, আচ্ছা, কাঠের মধ্যে সবথেকে লংজিভিটি বেশি হলো কাঁঠাল কাঠ। কাঁঠাল, এটার কিন্তু ফাইবার গুলো দেখে মনে হচ্ছে যে অনেক বড়, অনেক দিনের। নতুন কাঁঠালটা কালার হয় হলুদ। এই যে গামারি কাঠটা দেখালাম না, এই যে সেম এরকম হবে। নতুন কাঁঠালটা কাঠটা কালারই এটা হবে। এটা পুরাতন হওয়ার কারণে একটু কালারটা একটু ডিপ হয়ে গেছে। যে কোনো কাঠই একটু পুরান হলে এটা কি পলিশ করা নাকি পলিশ ছাড়া? পোস্ট পলিশ করা। একটু সাইডে আসেন, এই যে জেনুইন কাঠটার কালার হলো এটা। এই যে এটা, আচ্ছা, এই যে লাল দেখাচ্ছে। হ্যাঁ, এটা একবারে লাল। এটা কিন্তু পুরাতন কাঠটার কালার হওয়ার কারণে লাল হয়েছে। আচ্ছা, একটা বিল্ডিং লাইফ 50-60 বছর কিন্তু চলে যাবে। হ্যাঁ, সেটা অবশ্যই। আপনার কখনো ফাঁকা হবে না, বাঁকা হবে না। আর কাঠে কোনো পল নাই। কাঁঠাল কাঠ হোক, সেগুন কাঠ হোক, সমস্যা হলো গুনে খায় হলো পলে। পুরাতন কোনো কাঠে পল থাকে না। আচ্ছা, এটার প্রাইসটা কত রাখতেছেন? এটা 3 ফিটটার দাম পড়বে 10,000 টাকা। 2.5 ফিটটার দাম পড়বে 9,000 টাকা। 9,000 টাকা। আর 3.5 ফিট, যেটা 3.5 ফিটের দাম পড়বে 12,000 টাকা। 3.5 ফিটের পড়বে 12,000। 3.5 ফিটের। আচ্ছা, এটা মোটা কয় ইঞ্চি ভাই? 1.5 ইঞ্চি। চাইলে যে কোনো ধরনের লক লাগাইতে পারবেন। ও আচ্ছা, 1.5 ইঞ্চি মোটা। আচ্ছা, 1.5 ইঞ্চি। চাইলে এগুলোর মধ্যে ডিজাইন করে নিতে পারবেন। ডিজাইনের চার্জ 500 থেকে শুরু, 2,500 টাকা পর্যন্ত ডিজাইন। আচ্ছা, এই পাশে কিছু কাঠ দেখতে পাচ্ছি আমরা। চাপালিশ কাঠ। চাপালিশ ভাই, চাপালিশ মূলত এটা কি? চাপালিশটা সরকারি বিল্ডিং গুলাতে বেশি পাওয়া যায়, পাহাড়ি কাঠ।
আচ্ছা আচ্ছা চাঁদ ফল বলে, চাপালিশ ফল বলে, অনেকটা দেওয়ার মতন একটা গাছ আছে, ওইটা হলো এটা ডিজাইনটা কিন্তু একবারে সেই আনকমন ডিজাইন ভাই। অনেকটা ডিজাইন। এই ডিজাইনগুলো অনেকে পাল্লাগুলো খুঁজে, এই পাল্লাগুলোর দাম পড়বে 9000 টাকা। 9000? এত চমৎকার একটা পাল্লা 9000 টাকা। 9000 ফিটনেসটা কত আছে ভাই? 6 ইঞ্চি পাকা। 6 ইঞ্চি। এই পাল্লাটা এটা কোয়ান্টিটি কেমন আছে আপনাদের কাছে? এটা আছে আমার কাছে 6 পিস আছে। 6 পিস আছে। এই মডেলগুলো পাওয়া যায় না, সচরাচর পাওয়া যায় না। সলিডের মধ্যে अवेलेबल, পুরাতন বিল্ডিং ভাঙলে আমরা সলিড দরজাগুলো পাই। আচ্ছা। সলিডের মধ্যে চাইলে ডিজাইন করে দিতে পারি। আচ্ছা, এই পাশের একটা দেখতে পাচ্ছি, পাশে যেটা দেখতে এটা সেগুন। এটা সেগুন। এটা কি চিটাগাং সেগুন নাকি ভাই? চিটাগাং 1 নাম্বার। চিটাগাং এর 1 নাম্বার সেগুন। এগুলোকে বারমাটিক বলে। দেখাচ্ছি কম, সবচেয়ে কম দামি সেগুনটা আগে দেখাই। এই যে আচ্ছা। সেগুন আছে, এই যে এটা দেখেন, এটা সেগুন? হ্যাঁ এটা ভাই এটা তো মনে হয় না সেগুন। এইটা নরমাল সেগুন। এখন যে বর্তমানে সেগুনগুলো দেখেন, ওই যে আমি আরো দামি সেগুন দেখাবো, আমার কাছে আচ্ছা। 35000 টাকার সেগুন আছে। আচ্ছা আচ্ছা। এইটার পাল্লার দাম পড়বে 11000 টাকা। 11000? সবথেকে বেশি প্রচলন যেই যে ডিজাইনটা হচ্ছে সেগুনের মধ্যে, এই যে এটা চৌকাঠ সহ হলো 12000 টাকা। চৌকাঠ সহ 12000? 12000 টাকা। কেমনে সম্ভব ভাই? এগুলো কম দামি, এগুলো ডিপ দরজা, ভালো করে খেয়াল করেন, এগুলো কিন্তু টুকরা, হ্যাঁ হ্যাঁ। প্রতিটা জিনিসের টুকরা, মানে যত টুকরা কাঠ থাকে এইগুলা দিয়ে এগুলো বানায়, ও এই আচ্ছা। কারণে এগুলোর দাম কম। এটা চৌকাঠ সহ পড়বে 12000 টাকা। আচ্ছা, পাশে একটা দেখতে পাচ্ছি, পাশে যেটা দেখতেছেন এটা কাঁঠাল কাঠের, এগুলা কাজ করা লাগে, এগুলো পুরাতন অবস্থায় এগুলো আছে। পুরাতন অবস্থায় আছে না? পুরাতন অবস্থায় আছে, এগুলো কাজ করে। এই যে বিল্ডিং ভাঙা মালগুলো এই যে এরকম থাকে। আচ্ছা। আমরা এই যে রং করা পাবো। আপনার কাছে সর্বনিম্ন কত টাকা দরজা আছে? সর্বনিম্ন আমার কাছে 4500 থেকে শুরু। 4500 থেকে দরজা শুরু। আরো কমে যেগুলো চান ওগুলো হলো আবার ভালো হবে না, কন্ডিশন ভালো হবে না। 4500 থেকে যেই দরজাটা নিবেন আপনার বিল্ডিং লাইফ চলে যাবে। আচ্ছা। এই দরজাটা যেভাবে আছে 10000 টাকা পড়বে। আর নিচের দরজাটা দেখেন একদম কমপ্লিট না? এই যে নতুনের মতন। ও একবারে কাঁঠাল নতুন। কাঠের চৌকাঠ, কাঁঠালেরই পাল্লা। কত এটা? 14500 টাকা। 14500 টাকা? জি 14500 আচ্ছা, টাকা। 14500 টাকা। আর সেগুনের দরজাটা যেটা বলতেছিলাম এটা হলো 11000 টাকা পড়বে। এই যে পাশে আরেকটা সেগুন, এই যে দুইটা পাশাপাশি কিন্তু। হ্যাঁ, এই পাল্লাটার দাম 16000 টাকা। এটা আছে 11, এটা আছে কত বললেন? 11000। 11000, এটা 16000 পড়বে 16000। মানে তফাৎটা আপনার নিজেরাই দেখে নিন যে কালার কম্বিনেশনে কিন্তু বোঝা যাচ্ছে পাশাপাশি আছে যে হচ্ছে, হ্যাঁ পাশাপাশি আছে বিধায় আপনি ধরতে পারতেছেন। আমি যদি এটা আলাদা রাখতাম কিভাবে ধরতে, কাস্টমার তো ডিজাইনে পয়টা যেত, ডিজাইনটা দেখছে পয়টা গেছে। এই ডিজাইনটা দেখেন, এটা দেখে কিন্তু এটা আরো দামি কাঠ। হ্যাঁ, এটা এই যে এবারে এই দুইটা দেখেন, বাট কাঠটা দামি, দরজার দাম বেশি। 18000 টাকা এই পাল্লাটার দাম। 18000 টাকা এই পাল্লাটার এই দাম? পাল্লাটার দাম। এটা আচ্ছা। কেন বলে পুরাতন দরজা কেন 18000 টাকা দিয়ে কিনবে? পুরাতন তো আমার কাছে 12000 টাকার চৌকাঠ পাল্লা সহ দরজা আছে, আর এই পাল্লার দাম 18000 টাকা। মানে কেন ভাই? এটা কোয়ালিটি, কাঠের কোয়ালিটি। আচ্ছা, এই যে হোলগুলোকে আপনারা বন্ধ করে দিবেন না? হচ্ছে থাকলে কাস্টমার বলে নতুন। ও আচ্ছা এগুলো যখন বন্ধ করে হোল করে আমরা সব বন্ধ করে কমপ্লিট করে দিব, একদম নতুনের মতন দেখাবে, ধরা যাবে না। আচ্ছা আচ্ছা। যেটা দেখতেছেন এইটা হলো আমার কাছে সব থেকে দামি দরজাগুলা। আচ্ছা, এই দুইটা দরজা, এই যে তিনটা দরজা, এটার মধ্যে কতটুকু তফাৎ করতে পারেন ভাই? ভাই এটা তো সিমিলার, এটা তো প্রায় সেম দেখা একবারে। এই যাচ্ছে। যে এই দরজাটা একই ডিজাইন, একই রকম লাগতেছে। হ্যাঁ। আমরা যে বার্মাটিক সেগুন বলতেছি, পিওরলি বার্মাটিক আসলে কি আমরা বুঝাইতেছি? মানে কাস্টমার এসে বলতেছে আমার বার্মাটিক কাঠের মধ্যে সবচেয়ে দামি সেগুন হলো বার্মাটিক সেগুনটা। আমরা মানে যদি বলি যে এই দরজাটা বার্মাটিক সেগুন, কাস্টমার কিন্তু মনে মনে খুশি হয়, আমি বার্মাটিক সেগুন পাচ্ছি কত, 18000 টাকা। বাট আমি কিন্তু পিওর পাচ্ছি কিনা, আসলে অথেন্টিক কিনা ওইটা যাচাই করে না, দামটা হলো ফ্যাক্ট। এইটা হলো চিটাংটিক এ গ্রেড, যেটাকে সবাই বার্মাটিক বলে বিক্রি করতেছে। আচ্ছা। এটা হলো চিটাংটিক এ গ্রেড। আবার নিচের দরজাটা দেখেন, আরো সুন্দর ডিজাইন। ও এই এটা ডিজাইন দেখলেই কাস্টমার পয়টা যেতেছে। বাট এগুলো হলো চিটাংটিক এ গ্রেড, মানে সবচেয়ে চিটাংটিকের মধ্যে কিন্তু 8 থেকে 9 রকম গ্রেড করা যায়। আমরা আচ্ছা। কিন্তু বলবো এটা তো শুধুমাত্র আপনারাই হয়তো বা জানেন। এই গ্রেডিংটা এটা আবার কম দামি। আচ্ছা। এটা কম দামি পাল্লা, এই পাল্লাটার দাম 13000 টাকা। এটা 13000? এটা 13000 টাকা। এই যে একই আচ্ছা। সিরিয়ালে রাখা, এই যে কিন্তু আপনি নিচেরটা, ধরতে পারবেন না, এটাও 13000 টাকা। এটাও 13000? 13000 টাকা। আচ্ছা, এটাও 13000। এই যে এই ডিজাইনটা তো, 25000 পাল্লা। এটা 24000 টাকা? জি। আচ্ছা, এই এগুলো যে আছে, দেখেন, এই যে 25000 টাকা একটা পাল্লা, এটা 25000 টাকা। 25000 টাকা। আর এই পাল্লাটার দাম হলো 35000 টাকা। 35000 টাকা? এখন সেম পুরাতন ডিজাইন? পাল্লা আমি কেন 35000 টাকা কিনবো? সেটাই তো কথা ভাই। কাস্টমার বলতেছে পুরাতন পাল্লা আমি কেন 35000 টাকা কিনবো? বার্মাটিকের সিএফটি অনুযায়ী 15000 টাকা সিএফটি, 15000 টাকা সিএফটি একটা পাল্লার দাম আসে প্রায় কত, প্রায় 60000 টাকা, 62000 63000 টাকা খরচ করে যাবে একটা বার্মাটিকের একটা পাল্লা বানাইতে গেলে। আমি বিক্রি করতেছি 35000 টাকা। আচ্ছা। ভাই বলা যায় অর্ধেক দাম। অর্ধেক দামে আমরা পুরাতন পাল্লাগুলো পাচ্ছি। আরেকটা হলো গ্যারান্টি দিচ্ছি, এটা কখনো বিল্ডিং লাইফে ফাঁকা বাঁকাটা হবে না। মানে আছে কোনো মানে নষ্ট হওয়ার কোনো চান্স না নাই? না না, ফাঁকা বাঁকা ঘুনে খাওয়া পুরাতন পাল্লার মধ্যে সেটা হয় না। আর পুরাতন পাল্লা এই যে দেখতেছেন, আপনি যদি চান না বার্মাটিকের মতন আমি এই যে এটা লাগাই দিব, আপনি লাগাই দিতে পারেন, সাধারণ মিস্ত্রি এটা ধরতে পারবে না। হ্যাঁ, এটা যে বার্মাটিক না, আমরা যে দোকানদার না বলি, কারণ এটার কালারটা একটু ডিপ হয়ে গেছে, পুরাতন হওয়ার কারণে কালারটা এটা ডিপ হয়ে গেছে। আচ্ছা। এটার দাম পড়বে 25000 টাকা। আবার এই যে সেগুন আছে, এটার দাম 18000 টাকা। 18000 টাকা? 3 ফিট। আচ্ছা, এটা আছে সেগুন 3 কিন্তু ফিট। 11000 টাকারই কিন্তু একটু আগে কম দামি সেগুন দেখাইছি। আর ডাবল ডোরটা দেখেন, সর্বপ্রথম ডাবল ডোর যখন সেট থাকে, এই যে ফিটিং করা,
অনেক সুন্দর দেখা। হ্যাঁ সেটা আমার অবশ্যই। কাছে এই পাল্লার থিকনেস হলো 2 ইঞ্চি, পাকা 2 ইঞ্চি। হ্যাঁ এই পাল্লাটা অনেক মোটা, 2 ইঞ্চি পাল্লা, 5 ফিট সাইজের, 5 ফিট বাই 7 ফিট। আর আচ্ছা এটা 11 আড়াই চৌকাঠ, চৌকাঠের দাম পড়বে 15,000 টাকা, চৌকাঠ পাল্লার দাম হলো 40,000 টাকা, মোট দাম আসে 55,000 টাকা এটার দাম। এটা কি ফিক্স দাম নাকি কম টম আছে? এটার দাম ফিক্স, কারণ এই 40,000 টাকা দিয়ে কাঁঠাল কাঠের মানে এগুলো হলো 2 ইঞ্চি মোটা পাল্লা, বর্তমানে কেউ বানায় দিতে পারবে না, আচ্ছা মানে অর্ধেক দামে বলা যায়। আর গামারি কাঠের যদি চিটাং এর গামারি, যেমন গামারিটা বলছিল 5,500 টাকা, আপনি একটা পাল্লা বানাইতে যান দেখবেন 9,000 টাকা দাম পড়ে যাচ্ছে। হ্যাঁ সেটা অবশ্যই। আমি পলিশ করে দিতেছিল 5,500 টাকা। এটা হলো দেখেন গর্জিয়াস একটা ডিজাইন করা, এটা হলো পাকা পাল্লা, থিকনেসটা একটু দেখেন, ফিটনেসটা তো অনেক মোটা ভাই, 2 ইঞ্চি মোটা 2 ইঞ্চি। এখানে আপনার কাছে তো 3 ইঞ্চি মোটাও দেখলাম। জি জি 2 ইঞ্চি মোটা পাল্লা আছে। এগুলো হলো সিকিউরিটি ডোর, অনেক সুন্দর ও এটা মেইন ডোর হিসাবে? মেইন ডোর, হ্যাঁ অনেক আছে, অনেক হেভি দরজা লাগে ভাই, এটা তো অনেক সুন্দর এটা। ডিজাইনটা 18,000 টাকা। 18,000 টাকা, কিন্তু মেইন ডোর হিসাবে তো অনেক। একটা পাল্লার ওয়েট 60 কেজি, 60 কেজি একটা পাল্লার ওয়েট। কিন্তু এগুলো কবজা লাগে, এগুলো 6টা কবজা দেওয়া লাগবে, 6টা কবজা দিয়ে যখন ঝুলাইয়া দিবেন পাল্লাটা কিন্তু একদম হালকা স্মুথ। ও আচ্ছা এটা মানে এটা লোডটা আর বুঝতে পারবেন না, এমনিতে হালকা ওজনে করলে ওজন বেশি হবে। আচ্ছা আর এগুলোর দাম হলো 18,000 টাকা আসলে। আচ্ছা আর মোটা পাল্লার ক্ষেত্রে ডাবল ডোর আছে আমার কাছে আরো বেশি, এই যে ডাবল ডোর আছে, এই যে এটা হলো টিক চাম্বল কাঠের। টেক চাম্বল। হ্যাঁ এগুলো কিন্তু র্যাপিং করা, র্যাপিংটা কিন্তু খুলতে হবে, এই যে দেখেন আচ্ছা polish করা। র‍্যাপিং করা দেখতে পাচ্ছেন, Polish কালার করা। পলিশ করার কারণে কিন্তু র‍্যাপিংটা করা। র্যাপিংটা ভিতরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন Polish কালারটা কিন্তু সুন্দর। র্যাপিংটার উপরে ময়লা লাগতেছে, ময়লা যত আছে সব র্যাপিং এ লেগে যায়। আচ্ছা এই যে টিক চাম্বল কাঠের আছে, এই টেক কাঠের আছে, আর এগুলোর প্রাইস গুলো কেমন থাকে ভাই? এগুলো হলো 40,000 টাকা পড়বে। 40,000 থিকনেসটা দাম বেশি, কারণ হলো এটা 2 ইঞ্চি। 2 ইঞ্চি 2 ইঞ্চি পাল্লা আপনি তো এই দামে বানাইতে পারতেছেন না। হ্যাঁ হ্যাঁ আরেকটা হলো দুইটা ডাবল ডোর কিন্তু বাঁকা হইলে, যদি একটু বাঁকা হয়, দুইটা পাল্লার মুখটা মিলে না, বাঁকা হয়ে গেলে এটা ফিটিংই করতে পারবেন না। আচ্ছা পুরাতন পাল্লার নিজের সুবিধা এটা কিন্তু কখনো আর ফাঁকা বাঁকা হচ্ছে না, আপনার বিল্ডিং লাইফ গ্যারান্টি। আর এইসব পাল্লার ডিজাইন আমার কাছে প্রায় 30-40টা ডাবল ডোর আছে, আপনারা যদি ডিজাইন দেন তাহলে ওই ডিজাইনটা আমি করে দিতে পারবো। আচ্ছা ডিজাইন করা পলিশ করে একদম আচ্ছা সাগর ভাই, যদি কেউ ঢাকার বাইরে থেকে এই সকল দরজাগুলো নিতে চায় সেক্ষেত্রে দেওয়ার ব্যবস্থা কেমন আছে? কুরিয়ার করে দিতে পারবো, যদি মালের পরিমাণ বেশি হয় তাহলে আমাদের এদিকে গাড়ি আছে, গাড়ি ঠিক করে মালটা পৌঁছায় দিতে। আচ্ছা আপনাদের সাথে আপনাদের দোকানের ঠিকানা যদি একটু বলেন। এটা হলো বাড়িধারা যে ব্লক, বাড়িধারা নতুন বাজার, রোড নাম্বার 5-এর শেষ মাথায়, প্রত্যয় হসপিটালের পাশে। আচ্ছা আমাদের শপের নাম হলো উডেন রোড শপ। আমার ফোন নাম্বার 018-330-55472। আচ্ছা বন্ধুরা, আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে ঠিকানা, ফোন নাম্বার সবকিছু দিয়ে দিব। আপনারা দ্রুত যোগাযোগ করে যাদের এই সকল কার্ডগুলো মানে অরিজিনাল কার্ডগুলো প্রয়োজন, তারা কিন্তু সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।